আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আমি শবনম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে হাজির, প্রতিদিনের মতন আমার এই প্রিয় জায়গার পাশে আমি চলে আসি। আর এসে আমি আগে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখি, কারণ বাইরের দৃশ্যটা দেখলে আমার অনেক মনটা ভালো হয়ে যায়। আর সকাল সকাল আমি একটু ছাদে গেলাম এই কারণেই যে পাম্পে পানি ভরেছে কিনা, তো সেটা দেখার জন্য। দেখলাম যে ছাপিয়ে গেছে। তো আমার মতন এরকম কারা কারা চায়েতে ঝুরি ভাজা মুড়ি ডুবিয়ে খাও আমাকে অবশ্যই জানাবে। আমি তো এরকম করেই খাই। আর এরপরে বেলার দিকে উঠে আমি ছাদে চলে গেছিলাম। আকাশটা ভীষণ ফ্রেশ লাগছিল, ভীষণ ঝলমলে লাগছিল। তো আজকে না আমার ভিডিও করতে একদমই ভালো লাগছে না, কেন জানি না। আর এই দুপুরবেলায় চলে এলাম, তেমন কোনো ভিডিও আর করিনি রিশানকে খাওয়াতে। রিশানের আজকে লাঞ্চে ছিল সবজি ডাল আর একটা ডিম সেদ্ধ। তো এটা দিয়েই রিশানকে আমি আজকে লাঞ্চ করিয়ে দেব। আর আমরা চলে এসেছি রিশানের মামার বাড়িতে। এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। তো রিশান এখন বসে রয়েছে, পাকামি করছে। কেমন খেতে? গাড়িটা কার? রিশান দাও, হাত দাও। মানে ঝুড়ি তো ভাজা দেবে? আজকে ব্রেকফাস্টে মা রুটি বানিয়েছিল, আর এই ঘুগনিটা কেনা ঘুগনি, মানে আমাদের বাড়িতে আসে একটা ঘুগনিওয়ালা, এখানে আসে। আর এদিকে রিশান দেখো খেলা করছে, কত পাকামি করছে। রিশান ওই বলটা পেলে ওর আর কিছুই চায় না, ও ওই বলটা নিয়েই সারাক্ষণ খেলতে থাকে। আজকে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস শেয়ার করব। এই দেখো, এটা হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো এটা কি। তো এটা আকাশ আর্টের একটা রান্নার শোতে, রাঁধুনি নামক একটি শোতে আমি পার্টিসিপেট করেছিলাম। তো সেটারই একটা মেমেন্টো ফটো ফ্রেম দিয়েছিল, সেটা আমি এখানেই রেখে গেছিলাম। আরও একটা আছে, সেটা হচ্ছে জি বাংলার রান্নাঘর। সবাই জানো এটা একটা পপুলার শো ছিল। তো রিসেন্ট হয়তো এটা বন্ধ হয়ে গেছে কোনো কারণে। তো এখানে আমি পার্টিসিপেট করেছিলাম। তো এই দুটো মেমেন্টো আমি এখানেই রেখে গেছিলাম। আর এদিকে দেখো রিশানের খেলার পার্টনার, রিশানের সাথেই খেলা করে এখানে আসলে। তো এরপরে দেখো বিকাল হয়ে গেছে, আর আমি রিশানকে নিয়ে একটু বাইরের দিকে বেরিয়ে গেছি। রিশান ভীষণ দুষ্টুমি করছে, মামার সাথে খেলা করছে। তো তোমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে দেখো খামার এখানে আমাদের। আর আমরা এখন চলে এসেছি আমার একটা দাদা ভাবির মানে বাড়িতে। এই বাড়িটাতে আমরা সবাই চলে আসি। তো এখানে সব রকমের ব্যবস্থা রয়েছে, দোলনা রয়েছে, বড় জায়গা রয়েছে। আর বিকাল হলে বাচ্চা কাচ্চারা সবাই এখানে চলে আসে, বাচ্চার মাটাও চলে আসে। আর আমরা আসলে এখানে ভাবিও মানে ভীষণ খুশি হয়। আর রিশানের সাইকেলটাও নিয়ে চলে এসেছি আমি। রিশানের পাপা ডিকির ভেতর তুলে দিয়েছিল, বললো যে নিয়ে যাও, অনেকটাই ভালো লাগবে রিশানের, যেহেতু কোনো খেলনা এখানে নিচ্ছি না। আর এখানে রিশানের বয়সী, ওর থেকে কম বয়সী অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে, রিশান তাদের সাথেই মেতেছিল। তো দেখো, ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর রিশান দেখো আমার সব চুলগুলো ছিঁড়ে নিল, তোমরা দেখতে থাকো। ও লাগছে রিশান, ও সব চুল ছিঁড়ে নিল। আয় আয় বেরিয়ে আয় আয়।